হ্যালো সবাইকে, আগের দিনের কন্টিনিউটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ওই হ্যালো বলবে বলেছিল, যতবার ক্যামেরা খুলেছি ওর সামনে ওই হ্যালো 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 বলে যাচ্ছিলো। তো চলে এসেছি কোণারক মন্দিরে। কোণারক মন্দিরে ঢুকেই আমরা দেখলাম একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে ঢুকে গেলাম। এইখানে উড়িয়া ভাষায় কী লেখা ছিল জানি না। আর এদের একটা প্রবলেম আছে, ইংলিশ লেখে না, শুধু উড়িয়া লেখে। তো যাই হোক, তো উড়িয়া ভাষা বুঝিনি। তো ভেতরে ঢুকে যেটুকু বুঝলাম, এটা একটা মিউজিয়াম। আর মিউজিয়ামের টিকিট কাউন্টারটা হচ্ছে ওইখানে। তো আমরা বেশি সময় নষ্ট করিনি, মিউজিয়ামে ঢুকিনি, আমরা চলে এসেছিলাম বেরিয়ে। এটা হচ্ছে কোণারক সান টেম্পেলের টিকিট কাউন্টার। এখানে 30 টাকা করে পার হেড টিকিট পড়েছিল আমাদের। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম কোণারক মন্দিরে। তো এইখানে ঢুকে এই মন্দিরের অনেক ইতিহাস, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার আছে। আমি খুব একটা বুঝিনি, গেছি, দেখেছি, চলে এসেছি। তো কিছু জিনিস মানে ভালো লেগেছে। এই যে আর্ট ওয়ার্কগুলো খুব ভালো। আগেকার দিনে কত ট্যালেন্টেড ছিল ভাবো, যে এত সুন্দর আর্ট করেছিল ওরা পাথরের মধ্যে খোদাই করে করে। মানে যাই হোক, হোয়াট এভার। মানে তাজমহলের কথা বলে লোকেরা, তাজমহলের আর্টিস্ট, কিন্তু আমাদের ভারতীয় ইন্ডিয়ান আর্টিস্টরাও, হিন্দু আর্টিস্টরাও যথেষ্ট ভালো ছিল। শুধু তাজমহলের তারিফ করলে হবে না, হিন্দুদেরও একটু তারিফ করা উচিত। আর এই যে তন্ময়দা একটা গাইড নিয়েছিল, ওনার বোঝার খুব ইচ্ছা ছিল, ইতিহাস বুঝবে। তো 200 টাকায় একটা গাইড জোগাড় করেছিলাম আমরা। তো 200 টাকায় গাইড জোগাড় করেছিলাম বলে আমাদেরকে 200 টাকার মতনই বোঝানো হয়েছিল। আর মানে কম টাকা কম বোঝো, বেশি টাকা বেশি বোঝো আর কি। তো যাই হোক, যেটুকু বুঝলাম, এই যে এই মন্দিরটা, এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রার্থনা মন্দির। এটা হচ্ছে অরিজিনাল মন্দির নয় কোণারকের সূর্য মন্দিরের। পেছনে যেটা একটা আছে আমি দেখাচ্ছি, এই যে এইটা মানে এই মন্দিরের পেছনে একটা জায়গা আছে। আর এই যে পাঁচিলটা, এটা ব্রিটিশরা তুলে দিয়েছিল যাতে মন্দিরটা ভেঙে না পড়ে যায়। আর এই যে এই পেছনে এই যে ভাঙা মন্দিরটা, এটা হচ্ছে অরিজিনাল মন্দির ছিল, এটা পর্তুগিজরা ভেঙে দিয়েছিল। তার উপরে কিছু একটা ম্যাগনেট ছিল, সেটাকে নিয়ে পালিয়ে গেছিলো চুরি করে। আর এই যে এই চাকাটা দেখছো, এই চাকাটা হলো টাইম। এখান থেকেই টাইম আবিষ্কার করা হয়েছিল, সময় আবিষ্কার করা হয়েছিল। তো যাই হোক, এইটুকুই আমি বুঝতে পেরেছি, এর দিয়ে বেশি কিছু বুঝিনি। আর এই যে ওপরে যে মূর্তি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সূর্য দেবতার মূর্তি। 3 দিকে 3টে মূর্তি আছে এরকম, কৈশোর, যৌবন, আর একটা হচ্ছে বৃদ্ধ। তো 3টেকে ইয়ে করে করা হয়েছিল। তো যাই হোক, আরেকটা শুনলাম কে নাকি সুসাইড করেছিল, 1201 জন হয়ে গেছিলো বলে, তাই জন্য নাকি মন্দিরে পুজো হয়নি। তো যাই হোক, আমরা অনেক কিছু ইতিহাস প্রচুর বুঝেছি, বুঝে এবার এসছি আমরা গোলা খেতে। আমি আর ওই এসছিলাম প্রথমে, ওরা এখনও পর্যন্ত বুঝছিল, আমার আর বুঝতে ভালো লাগছিল না বেশি। তখন এসে আমরা গোলা খেতে চলে এসেছিলাম। তো ও নিয়েছিল স্ট্রবেরি, আমি নিয়েছিলাম ম্যাঙ্গো। তো আমি যেহেতু ওর সাথে একা এসেছিলাম, ম্যাঙ্গো ইয়ে নিয়ে আর ভিডিও করতে পারিনি নিজে। তো গোলা ফোলা খেয়ে আমাদের খুব জোর খিদে পেয়েছিল। আমরা এই রেস্টুরেন্টটাতে গেছিলাম, এটা একদম কোণারক থেকে বেরিয়ে তার অপোজিটেই এই রেস্টুরেন্টটা আছে। খাবারের কোয়ালিটি খুব মানে খুব একটা ভালো নয়, খুব খারাপ বলবো না। মানে আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লেগেছিলো ওদের খাবারটা বানাতে। যাই হোক, খুব খিদে পেয়েছিল, টাইম পাইনি বানানো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।